হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। A few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আছি বিডি সাথী। তো কেমন আছো তোমরা? তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা রেসিপির ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা হয়তো আগের ভিডিওটা যারা দেখছো, আগের ভিডিওতে বাজারে গিয়েছিলাম, আর বাজারে গিয়ে কিন্তু নিয়ে আসলাম একদম টাটকা টাটকা গরুর মাংস। তো একদমই ফ্রেশ ছিল মাংসটা, আর মাংসটা দেখেও মনে হলো যে খুবই টাটকা আর ফ্রেশ। তো এদিকে দেখো মাংসটা কিন্তু আমি বাসায় নিয়ে আসছিলাম। তো আসার পরে তো এদিকে হচ্ছে মাংসগুলো সাইজ করে নিচ্ছিলাম, যেহেতু মাংস ওরা তো বড় সাইজের দেয়। আর অফ ক্যামেরায় কিন্তু আমার মাংসটাও সাইজ করা হয়ে গেছে। তো এখন হচ্ছে মাংসটা ক্লিন করার পালা। তো তার আগে হচ্ছে আমার বেসিনের মধ্যে কিছু আগের হাঁড়ি পাতিল ছিল, সেগুলো হচ্ছে ক্লিন করে নিতে হবে। কারণ যদি এগুলো ক্লিন না করে নেই তাহলে হচ্ছে মাংসর যে তেল থাকবে বা ওইটা হচ্ছে হাঁড়ি পাতিলে লেগে যাবে। আর মাংসর তো একটা কাঁচা মাংসর তো একটা গন্ধ থাকে। তো সেই জন্য হচ্ছে আগে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এগুলো পরিষ্কার করতে করতে চলো তোমাদের সাথে কিছু গল্প করি। গল্প বলতে আমার হচ্ছে যখনই আমি বাসায় থাকি আসলে আমার একদমই খাওয়া দাওয়া হয় না। আর যেহেতু আমি এইখানে প্রবাসে আছি, তো একলা থাকি আমি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার প্রচুর পরিমাণ মনে করো যে ঘরে থাকলে সারাদিন শুধু ঘুম আর ঘুম, এত আলসামো আমার ভিতরে, মানে ঘরে থাকলে একদমই কাজ করতে ইচ্ছা করে না। মানে কি বলবো, শুধু ঘুম আর ঘুম, মনে চাই শুধু ঘুমাই আর ঘুমাই। তো যাই হোক, এদিকে দেখো আমার কিছু হাঁড়ি পাতিল এগুলো কিন্তু আগেরই ছিল। আর সত্যি কথা বলতে কি, আলসামো বলবো না কি বলবো জানি না, যেহেতু আমি এখানে এখানে হচ্ছে কাজ করি, তো আমার ডিউটি শেষ করে বাসায় আইসা কোনো কিছু করতে ইচ্ছা করে না। আর এরকমের হয়তো অনেকের সাথে হয় যারা প্রবাসে আসে, বাহিরের ডিউটি শেষ করে বাসায় আইসা কোনো কিছুই করতে ইচ্ছা করে না। মানে এতটাই ক্লান্ত লাগে শরীরটা যে মনে হয় কেউ একটু রান্না বাড়া করে দিলে খাইয়ে কটা ঘুমোয় পড়তাম, এরকমের জাস্ট আমার লাগে। তো আমার মনে হয় সবারই এরকমই লাগে, কারণ একটা মানুষের বাহির দিয়ে বাসা দিয়ে সামলানো অনেকটাই কষ্ট হয়ে যায়, এটা নর্মালি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এগুলো কিন্তু মোটামুটি ধোয়া হয়ে যাচ্ছে। আর এই প্লেটটা দেখতে পাচ্ছ, এটার একটা কাহিনী আছে, মানে একটা গল্প আছে। অন্য একটা সময় তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু এখন আমি ভিডিও করব এখন থেকে। আর যেহেতু সত্যি কথা বলতে কি, ভিডিও করব যদি তোমাদের সেই ভালোবাসাটা পাই, অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। যেহেতু আমি একদমই নতুন, কারণ ভিডিওর কোনো আমি জানি আমার ভিডিওর কোনো কোয়ালিটি সুন্দর হয় না। আর ভিডিওর যে ভয়েসটা সেটাও আমি সুন্দর মতন দিতে পারি না, বা এডিটিংটাও ভালো মতো করতে পারি না। আর একটা ভিডিওতে হচ্ছে যদি কোয়ালিটি ভালো না হয় তো ভিডিওটা কেউ দেখবে না, এটাই কিন্তু স্বাভাবিক। তো আমি তো একদমই নতুন শুরু করছি, তোমরা যদি আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে পাশে থাকো, অবশ্যই আস্তে আস্তে তোমাদের মনের মতো করে আমি শিখে নিতে পারবো। আর এদিকে দেখতে পাচ্ছ, আমি ভাবছিলাম যে আমার হাঁড়ি পাতিল ক্লিন করা হয়ে গেছে, এদিকে একটা পাতিল রয়ে গেছে কবের আমি নিজেও জানি না, ভাতগুলো একদম পচে গেছে। আর দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় হচ্ছে গরুর মাংসটাও ক্লিন করে নিয়েছিলাম। আর এদিকে দেখো সব ধরনের মশলা কিন্তু আমি রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে গোটা রসুন, আদা রসুন ব্লেন্ডার করা সবই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে একে একে সব মশলাগুলো দিয়ে আমি গরুর মাংসটাকে ভালো মতন মাখায় নিব। মাখায় নিয়ে তারপরে হচ্ছে আমি বসাবো। আর আমি সবসময়ই গরুর মাংস রান্না করলে আমি মাখায় বসাই, কারণ আমার গরুর মাংসর মশলাটা ভুনা করে দিয়ে মাংসটা বসানো ওইটা আমার বেশি ভালো হয় না। আর আমার হচ্ছে মাংসটা সবসময় আমার গরুর মাংসটা মাখায় রান্নাটা ওইটা আমার সবচাইতে বেশি ভালো লাগে। ইভেন্ট আমার অনেক মজাও হয় আমার মাংস মাখায় রান্নাটা। তো আমি এই তো এখন দেখতে পাচ্ছ সব ধরনের মশলা দিয়ে একদম সব কিছু দিয়ে হচ্ছে ঝাঁকানাকা তারপরে হচ্ছে সব কিছু দেখেন সুন্দর মতন মাংসটাকে আমি মাখায় নিলাম। আর এদিকে হচ্ছে লবণ দিয়ে দিলাম, কারণ সত্যি কথা বলতে আমার লবণটা দিতে মনে ছিল না, পরে মনে হয়েছে লবণের কথা। যাই হোক, তো এদিকে হচ্ছে তেলটাও দিয়ে দিব এখন। তারপরে হচ্ছে তেল দিয়ে সুন্দর মতো আরও কিছুক্ষণ মাখায় নিব। তারপরে হচ্ছে মাখায় এখানে আমি যেহেতু কোনো প্রকারের পানি অ্যাড করবো না, জাস্ট আমার হাত ধুয়ে যতটুকু পানি ততটুকুই দিয়ে দিব। তো এদিকে দেখেন সুন্দর করে হচ্ছে আমি মাংসগুলো মাখায় নিতেছি, কারণ মাংসগুলো মাখাইলে মানে সুন্দর করে মাখানো না হলে মশলাটা সুন্দর মতন মাংসের ভিতরে ঢুকবে না। আর এদিকে দেখতে পাচ্ছেন মাখানোর পরে কিন্তু সুন্দর একটা কালার কিন্তু অলরেডি চলে আসছে। তো এখানে আমি 10 মিনিটের মতন রেস্টে রেখে দিব, তারপরে হচ্ছে চুলায় বসায় দিব।
আর এই তো দেখেন 10 মিনিট পরে হচ্ছে আমি এখন বসায় দিব। তো আর এদিকে দেখেন হাতা খুন্তি নিয়ে কিন্তু চলে আসছি, গরম প্রচুর। আর মাংসটা বসাই দেওয়ার পরে যেহেতু একটু গরম হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা আমি সুন্দর মতন লেড়ে চেড়ে নেব। কারণ যদি মাংসটাকে লাইড়া না দিই তাহলে অবশ্যই লাড়াচাড়া না হলে মশলাটা পুড়ে যাইতে পারে। সেজন্য মাংসটাকে আমি সুন্দর মতন একটু লাইড়া চাইড়া নিব, তারপরে আবারও মাংসটাকে আমি ঢেকে দিব। যতক্ষণ হচ্ছে মাংসটা সুন্দর মতন কষানো না হবে ততক্ষণই কিন্তু একটু পর পর হচ্ছে লাড়া দিতে হবে, কারণ লাড়া না দিলে মাংসটার কিন্তু গুঁড়া মশলাগুলো হয়তো পুড়ে যাইতে পারে। আর এদিকে দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু মাংসটা ভুনা হয়ে গেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে। ভুনা বলতে মশলাটা এখনও তো কষানো হয় নাই। তো যাই হোক, এদিকে দেখেন মাংসটা কিন্তু সুন্দর মতন মশলাটা কষানো হয়ে গেছে, আর মাংসটাও তো এর সাথে কষানো হয়ে গেছে। তো এদিকে আমি হালকা পরিমাণ পানি অ্যাড করে দিব, তারপরে হচ্ছে আরও বেশ কিছুক্ষণ হচ্ছে কষায় নিব। তারপরে হচ্ছে যাই হোক, এদিকে দেখেন পানি দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, আর সুন্দর কিন্তু একদম কালার চলে আসছে, সুন্দর একটা স্মেলও আসতেছিল। তো যাই হোক, এদিকে দেখেন আমি আরও অল্প একটু পানি অ্যাড করে দিলাম। এখন আবার লাইড়া চাইড়া আবারও ঢাকা না দিয়ে দিব। তো ঢাকা দেওয়ার পরে হচ্ছে এই পানিটা যখন শুকায় যাবে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু লাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে যে আমি 2টা আলু কেটে রাখছিলাম আর 2টা গোটা রসুন দিয়ে দিলাম, কারণ গোটা রসুনটা আমার গরুর মাংসের সাথে খুবই পছন্দ। আর আমার তো কি বলবো, এদিকে দেখেন আমি কিন্তু সাথে আলু আর রসুনটা সুন্দর মতন কষায় নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিছি। যেহেতু আমি অল্প পরিমাণের এই পানি অ্যাড করছি, যেহেতু মাংসের মধ্যে কোনো ঝোল রাখবো না। আর আগের থেকেই কিন্তু মাংসটা অনেকটাই কিন্তু মানে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি অল্প পরিমাণ পানি অ্যাড করলাম। আর এখন ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনা দেওয়ার পরে প্রায় আধা ঘন্টার মতো পরে এই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাতও রান্না হয়ে গেছিলো। এখন হচ্ছে আমি দেখেন সালাদ কেটে নিব, সালাদ বলতে টমেটো, শসা, লেবু এগুলা। আর এদিকে আমার সালাদটা কাটা হইলেই কিন্তু আমি ভাত খাবো। প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে, যেহেতু সকালের থেকে মানে ডিউটি ছিল, ডিউটি থেকে আইসা হচ্ছে রান্না বাড়া করছি। তো এদিকে দেখেন আমার কিন্তু সালাদও কাটা হয়ে গেছে, লেবুটা কাটলেই হচ্ছে সালাদ কাটা হয়ে যাবে। আর তারপরে কিন্তু আমি এখন এই তো দেখতে পাচ্ছেন আমার সালাদ কাটা হয়ে গেছে। এখন হচ্ছে চলেন খাবার নিয়ে আসি, আর এই তো খাবার নিয়ে চলে আসছি। এখন হচ্ছে খাবো, তো খাওয়ার পরে হচ্ছে বুঝতে পারবো যে মাংসটা কেমন হয়েছে। কালারটা দেখে তো মনে হচ্ছিল মাশাআল্লাহ ভালোই হবে। তো মোটামুটি খারাপ হয় নাই, সুন্দরই হয়েছিল, মানে কালারটা ভালোই হয়েছিল, মাংসটাও মজা হয়েছিল। তো যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।